আসুসের লেটেস্ট ভিভোবুক 15 অফিসিয়ালি চলে আসছে বাংলাদেশের বাজারে। অফিস গোয়িং পিপল, ফ্রিল্যান্সার্স অ্যান্ড স্টুডেন্টস যাদের বাজেট 1 লাখ টাকা এবং এর মধ্যেই একটা সলিড প্রোডাক্টিভিটি ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য একদমই পারফেক্ট একটা ল্যাপটপ হতে পারে ভিভোবুক 14। পারফেক্ট বললাম কারণ এইটা আসছে উইথ দ্য লেটেস্ট স্ন্যাপড্রাগন এক্স প্রসেসর। আমরা ল্যাপটপ বা ডেস্কটপের প্রসেসরস হিসেবে ইন্টেল অথবা এএমডি কেই দেখে অভ্যস্ত এত বছর, বাট এই স্ন্যাপড্রাগন প্রসেসরস গুলো ল্যাপটপ ইন্ডাস্ট্রিকে একদম চেঞ্জ করে ফেলতেছে। আর তা কেন সেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করব। প্রোডাক্টিভিটিকে ফোকাস করে এক্সাইটিং কিছু জিনিসপাতি আমি খুঁজে পেয়েছি এই বছরের নতুন ভিভোবুক 14-এ। তো আমরা আর দেরি করব না, ভিডিওটা শুরু করার আগে একটা থ্যাঙ্কস দিতে চাই আসুস বাংলাদেশকে আমাদের হাতে এই ডিভাইসটা সেন্ড করার জন্য। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। আর অফিসিয়ালি যে কোনো আসুসের ল্যাপটপ বাংলাদেশে পারচেস করলে আপনারা পেয়ে যাচ্ছেন 2 ইয়ার্স অফ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড 1 ইয়ার আসুস পারফেক্ট ওয়ারেন্টি। অ্যান্ড উইথ দ্যাট সেড ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ভিভোবুক সিরিজটাকে আমরা অলওয়েজই চিনে থাকি একটু বাজেট ওরিয়েন্টেড অ্যান্ড ভ্যালু ফর মানি ল্যাপটপসের জন্য। আমার হাতের ডিভাইসটার মডেল নেম F1407QA। দুইটা ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্টসে পাওয়া যায় এই ল্যাপটপটা। আমার হাতে যে ইউনিটটা আসছে এটা হচ্ছে প্ল্যাটিনাম গোল্ড কালারের ভ্যারিয়েন্টটা, অ্যান্ড আই থিঙ্ক দিস লুকস রিয়েলি নাইস। একটু লাক্সারিয়াস একটা ভাইব আছে এই কালারটার মধ্যে। ইউজুয়ালি আমরা সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার ল্যাপটপস দেখে অভ্যস্ত, বাট এই কাইন্ড অফ একটু কপারিশ কালারটা বা ব্রঞ্জিশ কালার যেটাই বলেন না কেন, দিস লুকস কোয়াইট প্রিমিয়াম। আসলে মানে কালারটা দেখতে ইউনিকও লাগে, অ্যান্ড অ্যাজ আই সেড ইটস আ কোয়াইট লাক্সারিয়াস শেড অফ কালার। এমনিতে ল্যাপটপটা হাতে ধরতেও বেশ শক্তপোক্তই লাগে, ডাজন্ট রিয়েলি ফিল চিপ, একটা সলিড ভাব পাবেন। যদিও এটা ফুললি প্লাস্টিক বিল্ড একটা ল্যাপটপ, অবভিয়াসলি আন্ডার 1 লাখ টাকায় আসলে মেটাল বিল্ড ল্যাপটপস খুব একটা কমন না, বাট অনেস্টলি আই লাভ দ্য ফর্ম ফ্যাক্টর। খুবই স্লিক লাগে ল্যাপটপটা দেখতে, সো এটা একটা প্রিমিয়াম ভাইব ক্যারি করতেছে থ্রু দ্য লুকস। মাত্র 1.79 সেন্টিমিটার থিকনেস এই ল্যাপটপটার, আর ওয়েটের দিক থেকে ল্যাপটপটা 1.5 কেজির চেয়েও কম। সো এটা আসলে ক্যারি করাটা খুবই ইজি। আপনার এভরিডে ব্যাকপ্যাকের মধ্যেই খুব ইজিলি এই ল্যাপটপটাকে ক্যারি করতে পারবেন। এমনকি এই ল্যাপটপটার সঙ্গে কিন্তু একটা প্রিমিয়াম আসুসের ব্যাকপ্যাক ফ্রি দেয়া থাকে, সো এটাও ইউজ করতে পারেন। আসুস তাদের এই মডেলটার ক্ষেত্রে ব্র্যান্ডিং খুবই মিনিমাল রাখছে, যে কারণে একটা প্রফেশনাল ভাইব ক্যারি হয়। সব মিলায় লুকস ওয়াইজ অ্যান্ড বিল্ড কোয়ালিটি ওয়াইজ যদি আমরা বলি, দিস ইজ রিয়েলি গুড। মুভিং অন টু দ্য ডিসপ্লে সেগমেন্ট, এখানে একটা 14 ইঞ্চের আইপিএস প্যানেল পাচ্ছেন উইথ 60 হার্টজ রিফ্রেশ রেট। আই থিঙ্ক একটা প্রোডাক্টিভিটি ল্যাপটপের জন্য 14 ইঞ্চ সাইজটা একদমই পারফেক্ট, খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না, সো দিস ইজ গুড। প্লাস বেস্ট পার্টটাই হচ্ছে যে এখানে আসলে ডিসপ্লের বেজেলস খুবই কম, যে কোনো সাইডেই তাকান না কেন খুবই থিন বেজেলস আছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। শার্পনেসেরও কোনো ঘাটতি নাই। এই ডিসপ্লেটার রেজলিউশন হচ্ছে 1200p, উইচ ইজ স্লাইটলি বেটার দ্যান 1080p, আর এই ডিসপ্লেটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19:10, যে কারণে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ইটস ভেরি হেল্পফুল। তাছাড়া আরো একটা মজার বিষয় হচ্ছে এই ডিসপ্লেটাকে কিন্তু আপনারা একদম 180 ডিগ্রি ওপেন করতে পারবেন, সো একদম ফ্ল্যাট ওপেন করা যায়। এই জিনিসটাও কুল, এবং এটাকে আমরা মোস্টলি একটা প্রিমিয়াম ফিচার হিসেবে চিনে থাকি। সো আন্ডার 1 লাখ টাকায় এই ধরনের একটা ফিচার অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আসুস কিন্তু তাদের ভিভোবুক 14-এ প্রাইভেসিকেও যথেষ্ট প্রায়োরিটি দিয়েছে, কারণ এখানে ডিসপ্লের টপ বেজেলটার মধ্যে যদি দেখেন, এখানে বেশ কিছু সেন্সরস আছে অ্যান্ড একটা আইআর সাপোর্টেড ক্যামেরা আছে, যেটা উইন্ডোজ হেলোর সাথে কাজ করে, এবং টোটালি পিচ ডার্কনেসের মধ্যেও এটা আপনাকে ফেস আনলকের সুবিধাটা দিতে পারবে। তার পাশাপাশি ওয়েবক্যামের জন্য ফিজিক্যাল প্রাইভেসি শাটার তো থাকছেই, আর যেমনটা বললামই এখানে এআই নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হচ্ছে, যেই কারণে এই ল্যাপটপটা দিয়ে মিটিংস বা কল অ্যাটেন্ড করার সময় এক্সট্রা কোনো মাইক্রোফোন বা ইয়ারফোন কানেক্টেড না রাখলেও ল্যাপটপের মাইক্রোফোনের থ্রুই একদম ক্লিয়ার একটা অডিও কলিং আপনারা পাবেন। মুভিং অন, কিবোর্ডটা এখানে ব্যাকলিট, 3টা ডিফারেন্ট লেভেলে এটার ব্রাইটনেসটা কন্ট্রোল করা যায়, একদম ডার্কনেসের মধ্যেও টাইপিং করতে কোনো সমস্যা হয় না। আর এখানে যে ট্র্যাক প্যাডটা দেওয়া হয়েছে এটাও বেশ প্রিমিয়াম ফিলিং। ট্র্যাক প্যাডের যে ক্লিকস গুলা খুবই স্যাটিসফাইং টাইপের লাগে। কিছু চিপ ল্যাপটপের ট্র্যাক প্যাড গুলো আসলে ক্লিক করতে গেলেই বিরক্ত লাগে, বাট এটা এই ধরনের না। খুবই ডিস্টিংগুইশেবল একটা ট্যাকটাইল বাম্প পাবেন এই ট্র্যাক প্যাডটাতে ক্লিক করার টাইম, অ্যান্ড সারফেস এরিয়াটাও পর্যাপ্ত মনে হয়েছে আমার কাছে। তাছাড়াও কিছু স্পেশাল জেস্টার কন্ট্রোল আপনারা পাচ্ছেন ট্র্যাক প্যাডটার সঙ্গে, যেমন ট্র্যাক প্যাডটার সাইডে দিয়ে সোয়াইপ করলে আপনারা ভলিউম এবং ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, এবং উপরের পার্টটা যদি সোয়াইপ করেন তাহলে ভিডিও প্লেব্যাকটা
কন্ট্রোল করতে পারবেন, মানে ভিডিওর টাইম লাইনটা। সো এগুলা বেশ হ্যান্ডি কিছু ফিচার্স। পোর্টসের দিক থেকেও তারা এই ডিভাইসটাতে কোনো কিপটামি করে নাই। এখানে লেফট সাইডে আপনারা একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন, একটা ফুল সাইজড HDMI পোর্ট পাচ্ছেন, একটা টাইপ এ পোর্ট থাকছে, তারপর আরো একটা টাইপ সি পোর্ট। সো ইন টোটাল দুইটা টাইপ সি পোর্ট থাকছে, আর ফাইনালি আছে একটা 3.5mm হেডফোন জ্যাক। অপর পাশে যদি চলে আসেন থাকছে আরো একটা USB টাইপ এ পোর্ট। সো মূলত এখানে দুইটা টাইপ সি এবং দুইটা টাইপ এ পোর্ট পাচ্ছেন, which is plenty for connecting any kind of peripherals অথবা এক্সটার্নাল SSD অথবা হার্ড ড্রাইভস। এডিশনালি আমার কাছে মনে হয়েছে তারা যদি এখানে একটা বিল্ট ইন কার্ড রিডার দিতে পারতো তাহলে এটা অনেকেই বেনিফিট হইতো এখান থেকে, বাট এটা আসলে আমার একটা পার্সোনাল চাওয়া। তবে হ্যাঁ, একটা ব্যাপার আমার খুবই ভালো লাগছে এই ল্যাপটপটার, যা হচ্ছে এর চার্জিংটা হচ্ছে টাইপ সি। সো এই ল্যাপটপটার বক্সের মধ্যে একটা 65 ওয়াটের অ্যাডাপ্টার ইনক্লুডেড থাকে, যেটা দ্বারা আপনারা ল্যাপটপটাকে টাইপ সি চার্জিং করতে পারবেন আপ টু 65 ওয়াট স্পিড। তবে বেস্ট পার্ট এটাই যে যদি কখনো আপনার এই বড় অ্যাডাপ্টারটা আপনারা ভুলে যান, আপনার স্মার্টফোনের চার্জার দিয়েও কিন্তু আপনারা ল্যাপটপটাকে চার্জ আপ করতে পারবেন ইন কেস অফ এনি ইমার্জেন্সি। তো এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আর এই ল্যাপটপটার সবচেয়ে ইমপ্রেসিভ পার্ট কিন্তু এর ব্যাটারি ডিপার্টমেন্টটাই, কারণ এখানে 50 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি থাকা সত্ত্বেও এই ল্যাপটপটা থেকে আসুস ক্লেম করতেছে যে 29 আওয়ার্স অফ ব্যাকআপ পাওয়া পসিবল একটা ফুল চার্জ থেকে, উইচ ইজ ক্রেজি। তবে এটা আসলে রিয়েল লাইফ সিনারিওতে সত্যি না, স্বাভাবিকভাবেই। আমরা আমাদের পার্সোনাল টেস্টিংয়ে খুঁজে পাইছি যে এই ল্যাপটপটা 15 থেকে আপ টু 16 ঘন্টার স্ক্রিন অন টাইম দিতে সক্ষম হয়, উইচ ইজ স্টিল ভেরি গুড। আরো হেভি ইউজ যদি করেন 10 থেকে 12 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট এর চেয়ে কম পাওয়ার সুযোগ খুবই কম, কারণ এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন X প্রসেসর। অ্যান্ড অ্যাজ আই সেড, এই নতুন কোয়ালকমের প্রসেসরগুলো পাওয়ার এফিসিয়েন্সিকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। সো দিস ল্যাপটপ ইজ সুপার পাওয়ার এফিসিয়েন্ট, যেখানে অন্যান্য ইন্টেল বা AMD বেস ল্যাপটপগুলোতে আমরা 6 থেকে ম্যাক্সিমাম 7 ঘন্টার স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারি, এর উপরে তো ভাবাই যায় না। এখানে 14, 15, 16 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম আপনি এক্সপেক্ট করতে পারবেন। স্পেসিফিকলি যদি বলতে চাই, এখানে স্ন্যাপড্রাগন X এর মডেল নাম্বার X126100 এই প্রসেসরটা দেওয়া হয়েছে। এর ক্লক স্পিড হচ্ছে 2.97 GHz। এটা একটা অক্টাকোর প্রসেসর, সাথে রয়েছে অ্যাড্রিনোর বিল্ট ইন GPU, থাকছে 16 GB র্যাম, অফকোর্স LPDDR5X, এবং বাস স্পিডও কিন্তু বেশ হাই। 1 টেরাবাইটের একটা Gen 4 NVMe পাচ্ছেন ফর স্টোরেজ। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে একদম আউট অফ দ্য বক্স এই ল্যাপটপটার মধ্যে পর্যাপ্ত র্যাম রয়েছে ফর হেভি মাল্টিটাস্কিং, অ্যান্ড এনাফ স্টোরেজও রয়েছে ফর স্টোরিং অল ইউর ফাইলস অ্যান্ড ডেটা। তাছাড়া যেমনটা আমি বলছিলামই, এই ল্যাপটপটার মধ্যে কিছু স্পেশাল সফটওয়্যার আসুস ইনক্লুড করেছে যেগুলো প্রোডাক্টিভিটিকে অনেক হেল্প করে। তার মধ্যে একটা হচ্ছে রিকল। এটা একদমই ব্র্যান্ড নিউ স্মার্ট একটা সফটওয়্যার। তাছাড়াও ক্যামেরার জন্য স্টুডিও এফেক্ট থাকছে, আরো থাকছে স্টোরি বোর্ড ইত্যাদি। এগুলো নিয়ে আরো একটা ডেডিকেটেড ভিডিও বানানো যাবে এমন একটা অবস্থা। সো এই সব ফিচার্স জানার জন্য আপনার নিজেরই একটু গুতাগুতি করে বের করতে হবে। আর এই ধরনের ওয়েবক্যাম কোয়ালিটিও কিন্তু আমরা এর আগে কখনো উইন্ডোজ ল্যাপটপসে দেখতাম না, যত ভালো প্রসেসরই হোক না কেন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো আসার পর থেকেই ল্যাপটপের ক্যামেরাগুলোর প্রসেসিং একদম নেক্সট লেভেলে চলে গেছে, জাস্ট লাইক দিস ওয়ান। সব মিলায় এই ল্যাপটপটার অফিসিয়ালি বাংলাদেশে প্রাইস সেট করা হয়েছে 98,000 টাকায়। এর মধ্যে আপনারা 2 বছরের ইন্টারন্যাশনাল আসুস ওয়ারেন্টি পাচ্ছেন, সাথে আসুস পারফেক্ট ওয়ারেন্টিটাও পাচ্ছেন। আই থিঙ্ক ওভারঅল দিস ইজ আ গ্রেট ডিল। যারা স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ চাচ্ছেন 1 লাখ টাকার মধ্যে, আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য ওয়ান টু গো উইথ। সব মিলায় আমার কাছে এটা একটা অস্থির ভ্যালু ফর মানি ডিল বলে মনে হয়েছে। যারা স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন 1 লাখ টাকার মধ্যে, তারা এটা দেখতে পারেন। এবং এরই সঙ্গে শেষ করতে যাচ্ছে আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।